হে গাইস, দিস ইজ মুন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। কিছুদিন আগে আমি গেছিলাম একান্ত আপন চাকদাতে। সেটার পার্ট 1 অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আর এটা হচ্ছে পার্ট 2। আমরা দিয়েছিলাম একটা মাটন হান্ডি বিরিয়ানি, যেটা 3 জনের জন্য কাফি ছিল। আর ওখানে 3টে এগ ছিল। আর এই মাটনের পিসটা দেখো, একদম তুললে যেন ঝরে ঝরে পড়ছে, এত সফট ছিল। তার সাথে কিন্তু একটা 3 জনের হান্ডির মধ্যে কিন্তু 3টে বড় বড় আলু পেয়ে যাচ্ছ, আর 3টে বড় বড় এগ। তার সাথে এই মাটনের পিসগুলো কি সফট ছিল। আমি কিন্তু ওপরে নানটাও নিয়ে নিয়েছিলাম, বিকজ ওটা ইটেবল ছিল। এই 3 পার্সনের মাটন হান্ডি বিরিয়ানিতে কিন্তু 3 জনের আরামসে খুব ভালো করে হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় তোমাদের হচ্ছে না, আরো বেশি লাগবে, তবে কিন্তু তোমরা আনলিমিটেড রাইস, তার সাথে আনলিমিটেড আলু পেয়ে যাচ্ছ। আমাদের কিন্তু একটাতে 3 জনের খুব ভালো করে হয়ে গেছিল। কিন্তু এবার হচ্ছে টেস্ট করার পালা। গন্ধ শুকে তো আমরা অলরেডি হাফ পেট ভরে গেছে, কিন্তু এবার টেস্ট করা যাক। প্রথমে একটু মাটন, তারপরে একটু আলু, আর তার সাথে একটু ডিম দিয়ে এই কম্বিনেশনটা কিন্তু অবশ্যই ট্রাই করো। হেভি লাগে খেতে। আলুটা কিন্তু বেশ নরম ছিল, ডিমটা ভালো করে সিদ্ধ ছিল, আর মাটনের পিসটা তো নরম ছিল, সেটা তো তোমরা দেখলেই। না না, আর অপেক্ষা করা যাবে না। এবার কিন্তু আর দেরি না করে কপ করে মুখে পুরে নিলাম। আর মুখে যেতেই ওহো, বিরিয়ানির কি ফ্লেভার সুন্দর। আর একটু স্যালাড দিয়ে ট্রাই করতে বুঝলাম বিরিয়ানিটা কিন্তু ব্যাপক খেতে। তারপরে দাদা আমাদের 3 জনের জন্য 3 রকমের মকটেল বানিয়ে আনে। আমার বোন 3টে এক এক করে ট্রাই করো। সব থেকে বেশি ভালো ম্যাঙ্গোটা লেগেছিল। আর আমরা পার্সেলও নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, তার সাথে মাটন হান্ডি। 500 গ্রাম যেটা মাটির হাঁড়িতে তৈরি হয়, সেই হান্ডি মাটন সঙ্গে হাতে মাপটা নিয়ে বসে আছে। আমরা বলে দাও, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। তাই আমরা বলবো সবাই আসুন একান্ত আপন চাকদাতে ঝরে পড়া মাটন বিরিয়ানি খেতে।